হ্যাঁ, লিঙ্কটা আপনি দেন ভাই। আমি বুঝি না ভাই। সে এ লোকে আইসা তার প্রশ্ন থাকতেই পারে ভাই। কিন্তু তার যে attitudes ভাই, একে তো সে পড়াশোনা করে নাই, একে তো এইটা সমস্যা, দ্বিতীয়ত তার attitude টা সে মানে যেমনে কথা বলতেছে ভাই প্রশ্ন করতেই পারে যে ভাই আমার এই জায়গায় একটা প্রশ্ন আছে। আইসা বলতেছে আমি ওই তাফসীরে পড়ছি, ওই তাফসীরে লেখা আছে হাদিস মানা যাবে না। কোন তাফসীরে বলতেছি এটা আর বলতে পারতেছে না। মানে কোন তাফসীরে সে ভাই এটা পড়ছে সে সেটা বলতে পারতেছে না। ভাই এরা যে হাদিস মানে না ব্যাপারটা এমন না। আপনি যদি তাদেরকে একটু কঠিন করে ধুলাই দেন আর যদি ভালো করে ধরেন, দেখা যাবে কি এরা কোরআনের অনেক অংশ মানে না, তারা অস্বীকার করে। যারা হাদিস অস্বীকার করে এরা কোরআনের অনেক আয়াত অস্বীকার করে। যদি ভালো মতো এদেরকে ধরা হয় আর জ্বালাই পালাই করা হয়, এমনি এরা স্বীকার করে এটা। আমি এদের কয়েকটা গ্রুপের সাথে আমার অ্যাড আছে। আমি ওই জায়গায় প্রতিদিন দেখা যাবে ওনাদের সাথে বা বিভিন্ন সময় কথাবার্তা বলতে হয় বা বলি। যারা এমন ঘুরা ফেরে অনেক সময় আয়াত অস্বীকার করে ফেলায় আর আচ্ছা, হাদিস আর অস্বীকার আল্লাহ করে। তাআলা যে ভাই কোরআনের সূরা নিসাতে যে বলছে মাই ইউতিল্লাহ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের অনুগত করলে সে আল্লাহর অনুগত করলো। আর অনেক আয়াতে বলা আছে যে আল্লাহ রাসূলের অনুগত করো, তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূল যা যা আদেশ দেয় সেগুলো মেনে চলো। তো ভাই এইটা আয়াতের বাহ্যিক কিভাবে যে সম্ভব? তর্জমা, আর যে আমরা এই কোরআন আয়াতের রাসূল বাহ্যিক অনুগত এই হাদিস মানছেন কেন? রাসূল কি হাদিস ভাই লিখে গেছে? এই আচ্ছা, রাসূল কুল কি ইন কোরআন লিখে কুনতুম। গেছে? আরিফ শেখ এটা ভাই, রাসূল কি আমি কোরআন আসলে লিখে জানি গেছে না, ভাইয়া? তুমি কি ভাইজান বলতে পারবে? আরিফ শেখ, রাসূল কি কোরআন লিখে গেছে? একটা প্রশ্ন স্পেসিফিক উত্তর দেন। আপনি একটু আগে বললেন না যে এই নিয়ে কথা ঘুরাইবেন না, এই যে থামেন। এই যে কোনো কথা ঘুরানো চলবে না, কোনো কথা ঘুরানো চলবে না, আপনি উত্তর দেন। জি জি রাসূল লেখা হয়ে গেছে, রাসূল লেখা হয়ে ওই গেছে। প্রমাণ কই? প্রমাণ কোথায়? প্রমাণ না কোথায় আছে লেখা বলেন নাই। তো? প্রমাণ কোথায় আছে? প্রমাণ হইলো 2 আপনি যে নম্বর কোরআন সূরা। পড়তেছেন কি শুনেন, দুই আরে আপনি দুই নাম্বার? শুনেন, আচ্ছা দুই বলেন। নম্বর আচ্ছা সূরায় দাঁড়ান কি একটু লেখা দাঁড়ান। আছে, 2 নম্বর সূরায় কি লেখা আছে এটা, এটা প্রমাণ দেখ না, পরবর্তীতে আপনারা এটা দেখেন। 2 নম্বর আমি সূরা, এটা প্রমাণ 2 নম্বর সূরা। জালিকাল দুই নাম্বার কিতাব। সূরা? জালিকাল কিতাব মানে কি? জালিকের কিতাব মানে মানে কি? কি? জালিকের কিতাব মানে কি? ইহা সেই কিতাব। মানে আমি বুঝলাম না। এ কোন কিতাব ইহা? ইহা সেই কিতাব। হ্যাঁ, কিতাব কিতাব যদি পাবলিকের সামনে না দেখায় তাহলে পাবলিক বলবে না যে কিতাব কই? আরে আল্লাহ তো খোদারে, কিতাব আকারে নাজিলই করে নাই। এই ভাই, আল্লাহ তো কিতাব আকারে নাজিলই করে নাই। সূরা ফুরকান আয়াত 32। কে বলছে আপনারে? হ্যাঁ, কে বলছে? আল্লাহ কিতাব, আল্লাহ নাজিল করছে রসুলের অন্তরে, রসুল কিতাব আকারে দিয়ে গেছে। আচ্ছা ভাই, এক প্রমাণ সেকেন্ড। কই? উনি প্রমাণ কই? উনি ভাই 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 এক মিনিট। উনি প্রমাণ হুম, হুম। করতেছে রসুলের অন্তরে দিছে। আচ্ছা ভাই, কথা হচ্ছে যে আপনার কোরআনটা তো নাজিল হয়েছে নবীর উপরে, তাই না? রসুলের উপরে। তো আপনি তো রসুলরে বিশ্বাস করেন, রাইট? আচ্ছা অবশ্যই রসুলরা যদি রসুলের আচ্ছা বিশ্বাস করি তো। রসুলরা যদি বিশ্বাস করেন যে রসুল মুখ দিয়ে যেটা বলছে যে এটা আল্লাহ বলছে, হ্যাঁ, আপনি সেটা হ্যাঁ, কোরআন হিসেবে মেনে নিতেছেন। আচ্ছা জি জি রসুলে জি। সেটার আদব কায়দা শিখাইছে, সেই আদব কায়দাটা তো হাদিস। তাহলে আপনি সেটা কেন মানতেছেন না? দূরে তো রসুলই ভাই বলছে আমনে কি না। ক্লিয়ার? রসুল কোন আচ্ছা আদেশ যদি কাউকে দিত, আচ্ছা আমার আচ্ছা কথাটা একটা বুঝেন। মিনিট। আপনারা আপনারা একটু আমি একটু ওনার সাথে কথা বলি দাঁড়ান। আচ্ছা আপনি তো কোরআন মানেন তাই না আরিফ শেখ ভাই? ভাই উনার কথার জবাবটা দিয়ে লই। যদি রসুল আচ্ছা দেন। কোন কথা কোন সাহাবীরে বলে যাইতো, যেমন আবু বকর, উমর যারা আছে তাদেরকে যদি বলতো রসুল যে এই আগামী কালকা থেকে তোমরা কলা গাছ খাইবা, তাহলে এই সাহাবীরা কি খাইতো না? আচ্ছা সাহাবের খাজু কিনা সেটা আমরা জানি না। এখন আমার কথাটা শুনেন। আপনি তো না কোরআন মানেন রসুল তাই না? রসুল বললে খাইতো কিনা আপনি শুধু এটা বলেন যে রসুল আমি জানি বললে না। ওনারা আমি জানি খাইতো। না আপনি আপনি খাইতেন কোরআন না মানেন এটা কিনা? শিওর। কি আপনি আপনি কোরআন মানেন কিনা? রসুল যদি বলতো তারা আপনি সব করতে পারতো। এখন আচ্ছা আমার ঠিক একটা আছে প্রশ্ন, সব করতে ভাই ঠিক আছে সব রসুল করতে। যদি হাদিসের আরে প্রয়োজন ভাই মনে করতো যে রসুল আচ্ছা লিখো ঠিক আছে ভাই হাদিস, শুনেন তাহলে কথাটা তো শুনেন আবু ভাই। বকর উমরের আরে হাদিস লিখে থুয়ে যাইতো। আরে আরে গান্ডু রে এরা কি শুনেন। রসুলের কথা ওভারটেক করছে? হাদিস লেখে নাই। না না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে। আপনি কি কোরআন মানেন? বারবার এক কথার উত্তর দেওয়া যাবে না ভাই। আপনি কি কোরআন মানেন কিনা সেটা বলেন। সর্বপ্রথম আপনি এইটার প্রশ্নই করেন না আমারে। আরে আপনি সর্বপ্রথম কোরআন বলছি মানেন কি, নাকি মানেন না সেটা বলেন। কোরআন আমি একবারে কোনো কথা নাই, মানে কোনো এই কথা ব্যাপারে ছাড়া কোনো মানেন কথাই তাই নাই। তো? কোনো কথা ছাড়া মানেন তাই তো? জি জি এই ব্যাপারে কথা কইন না। আচ্ছা আচ্ছা। তাহলে কোরআনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো তো আপনি মানেন নাকি? হ্যাঁ মানবো অবশ্যই। আচ্ছা আচ্ছা কোরআনের মধ্যে কেউ যদি চুরি করে, যে চুরি করলে তার শাস্তি কি বলেন তো? চুরি করলে শাস্তি হাত কেটে দাও। আচ্ছা এই যে হাত কেটে দিতে কাকে বলা হয়েছে কোরআনে এটা জানেন আপনি? জি, কাকে বলা হয়েছে? পুরুষ চোর এবং নারী চোর চোর দুইজন। না, 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 না। হাতটা কাটবে। আল্লাহ তাআলা আচ্ছা ওই আয়াতটা কি আপনাদের কারো মুখস্থ আছে? দাঁড়ান আমি আয়াতটা নিয়ে আসি দাঁড়ান। জি জি অনেকে পুরুষ চোর এবং আমার নারী আছে চোরের হাত কেটে বলেন। দাও।
والسارق বলেন। والسارقة فاقطعوا أيديهما জি جزاء বলেন, بما এটা কি كسبا বলেন نكالا من الله। আর নাম্বারটা বলেন। সূরা মায়েদা সম্ভবত আয়াত নাম্বার কত? 122, সম্ভবত 122 হতে পারে। আচ্ছা 38 আমি পাইছি, দাঁড়ান। আমরা এখন প্রমাণ করব যে কোরআন অনুযায়ী উনি কাফের। এখন এটা প্রমাণ করব। আসেন এখানে দেখেন। আচ্ছা দাঁড়ান না ভাই, একটু অপেক্ষা করেন। জি বলেন। শুনেন, আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা চোর ও চুন্নির ডান হাত কেটে দিবে, তাদের কৃতকর্মের দারুণ আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি স্বরূপ। তাহলে তোমরা মানে কারা ভাই? তোমরা মানে তো যারা কোরআন মানে তারা নাকি? জি নাকি ভাই? বলেন, বলেন বলেন। তোমরা মানে তো যারা কোরআন মানে তারা নাকি? বুঝলাম না কথাটা, আবার বলেন। এই যে আল্লাহ তাআলা কোরআনে সূরা মাইদা 38 নম্বর সূরার মধ্যে বলতেছে, জি তোমরা চোর ও চুন্নির ডান হাত জি কেটে দিবে, তাদের কৃতকর্মের দরুন আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ। জি এই যে তোমরা মানে তো হচ্ছে যে যারা কোরআন অনুসারী, কোরআন অনুসরণ করে বা কোরআন মানে তারা নাকি? তোমরা বলতে যারা কোরআন তো আর কোনো যারা মানে তারা না, সমস্ত মানুষের জন্য কোরআন। আচ্ছা, তার সমস্ত মানুষের জন্য মানে এখন সমস্ত মানুষের জন্য ঠিক আছে। এখন যে কোরআন মানে না তার জন্য তো এটা আচ্ছা, আমি তাও ধরে নিলাম তারা তো জি কাফের অলরেডি, হ্যাঁ? তাহলে এটা এই তোমরার মধ্যে তো আপনি আমি আমরা সবাই আছি নাকি? হ্যাঁ, আমরা সবাই আছি কই। আচ্ছা, তাহলে আপনি কি চোরাচুন্নির ডান হাত কেটে দিছেন? এটা উলিল আমর করবে, উলিল আমর। এটা কোথায় পেয়েছেন? উলিল আমর করবে, উলিল আমর। না এটা কোথায় পেয়েছেন? দলিল। এটা কোথায় পেয়েছেন? উল্লেখ আমার করবে? উলিল আমর আচ্ছা করবে, ভাই, উলিল উলিল আমর আমর। করবে। আচ্ছা উলিল আমর কাদেরকে বলে এটা বলেন। ঠিক আছে, উলিল উলিল আমর আমর করবে। হচ্ছে আপনি উলিল আমর কাদেরকে বলে এটা বলেন। উলিল আমর হচ্ছে রাষ্ট্রীয় বিধান। উলিল আমর হচ্ছে রাষ্ট্রীয় বিধান, চেয়ারম্যান, মেম্বার, আচ্ছা, থানার এখানে ওসি। এটা এখানে চেয়ারম্যান মেম্বারের কোথায় পেয়েছেন? এটা তো প্রত্যেক ব্যক্তির কাছে যায়। এই তামিম ভাই একটু আরবিটা এক্সপ্লেইন করে দেন তো। এটা আমাদের মাহবুব ভাই আর ব্যাখ্যা করছিল। এখানে জি, যে আরবি আমিও শব্দটা আছে যদি ওই এটা পোস্টে শোনেন, আমিও যদি হ্যাঁ। ওই পোস্টে বিচারক পোস্টে বসি তখন আমার উপরে দায়িত্ব না, না, যাবে। না, এটাতে তাহলে বিচারক হতে ওইটা হবে না। আমি কি শুনেন, বলতে পারি? এটা সবার এই জন্য যে এই কোনো বিধানটা কোনো কেউ তোমরা বিচারক বলতে হইতে এখানে পারে। শুনেন, তোমরা বলতে এখানে তামিম ভাই আপনাকে বোঝাবে। এখানে তামিম ভাই কি আছে না চলে গেছে? আচ্ছা, উনি আছি মনে হয় আছি। চলে হ্যাঁ, গেছে। এখানে এই যে ইয়ে আছে, কুম আছে। আচ্ছা কুম হ্যাঁ, দ্বারা এখানে তোমরা উদ্দেশ্য। ঠিক আছে। হ্যাঁ, এখানে তোমরা মানে তো এই না যে নির্দিষ্ট কোনো ব্যক্তির সবাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জি, একদমই সবার অবশ্যই। ওই তো মত আছে, হ্যাঁ, সবারই মত হ্যাঁ। আছে। তাহলে ফাকতাউ, তোমরা কেটে ফেলো। ফাকতাউ, তোমরা হ্যাঁ, কাটো। জি তোমরা জি কেটে হলো। আর আর আপনি সবাই। কি হাত কাটছেন? আমি বলতেছি কথাটা। আপনি কি চোরের হাত বাংলাদেশ, কাটছেন নাকি কাটেন না সেটার উত্তর দেন। আমি হ্যাঁ কাটছি, আমি বলতেছি কেমনে গাড়ি, আমি কোথায় বলি আগে কাটছেন? বুঝাই। আচ্ছা বাংলাদেশ বলেন। সরকার যখন নির্বাচন করে তখন আমাদের কাছ থেকে হ্যাঁ, সম্মতি নেওয়া হয়, মানে আমরা হ্যাঁ, সবাই যখন তাকে নির্বাচন করি তখন সে হ্যাঁ। যে আদেশ দিব এটা আমাকে সবার মত। না, 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 এটা তো আপনার মত দেওয়ার কথা বলে নাই তো। এখানে বলছে আপনাকে কাটতে তোমরা বলছে। সবাই অর্থাৎ আমরা সবাই ওইটাই রাজি, অর্থাৎ আপনাকে চোরের হাত কাটতে কাটবে, বলছে এখানে। বিচারক কাটবে, ওইটা আরে আমরা শুনেন, সম্মতি এখানে দিচ্ছি, তো এর জন্য বিচারক বসছে। এটা তো আপনি নিজের এই মতো করে আয়তে ব্যাখ্যা বিচারকের করতেছেন। কথা কই? না, এই আয়তে বিচারকের কথা কই লেখা আছে ভাই? বুঝলাম না। এখানে তো কোনো আচ্ছা এখানে তো ওই শুরু ভাই সরি আমার ওই যে দাঁড়ান, হাদিসটা দাঁড়ান, লাস্ট শামীম হাদিসটা ভাই। জি ভাই, সরি এইটুক জ্ঞান যদি আপনার না থাকে ভাই, একটা অর্গানিক ঠিক জন্য আছে ভাই। করেন না, আমাদের জ্ঞান এখানে আছে, আমরা আপনি তো বুঝবো। নিজের মতো করে ব্যাখ্যা ঢুকাচ্ছেন। শুনেন, এখানে আমি তো এখন নিজের মতো আপনি ব্যাখ্যা ঢুকাই নাই। আরে আপনি তো নিজের মতো করে ব্যাখ্যা ঢুকাচ্ছেন যে তোমরা না, মানে এই, তোমরা মানে সেই। তোমরা এগুলো তো মানে এই মেম্বার, আয়াতে সবাই, নাই। চেয়ারম্যান। সমস্ত নাস পৃথিবীর সবাই যখন এগুলো তো আমরা নাই যখন তো এখানে। বাংলাদেশের আচ্ছা কোন ঠিক আছে তো, সরকারকে তাহলে সবাই অনুমোদন দেই তখন আমরা আরে সবাই সাইন করি, এখানে না অর্থাৎ ভাই, আমাদের এগুলো পক্ষে কি যে যেটা ভাই, করবে এগুলো কি এটাই আমাদের কাজ। অশিক্ষিত যে আমি যে বলি এদেরকে অশিক্ষিত কেন বলি এখন বুঝছেন আপনারা? এখানে তো চেয়ারম্যান, মেম্বার, ভাই প্রধানমন্ত্রী আপনাকে নির্বাচন বলছি কোনো কিছু ৬৭ কথা নাম্বার লেখা নাই। আয়াত আনতে, আপনি কোন এক আয়াত আইনা তর্ক করবেন সারা রাত। আপনাকে এটা তো আপনাকে ভাই ঠিক না। বলছি, আপনি কি চোরের হাত কাটছেন? উত্তর দেন। জি জি, আপনি আমার যখন কাটছেন মত কিনা? থাকে, আমি যখন নির্বাচনী কোন সরকারে আমি ভোট আরে দেই না, তখন আমি এখানে তো অনেক মতের বলি কথা বলে নাই তো ভাই। আমার এখানে মতের তো কাছে আপনার না, আমি এখানে কাটছি। আপনি শুনেন। আরে খোদারে, এখানে তো তার মানে তাইলে তো আচ্ছা, তাইলে তো নির্বাচিত সরকার যে ইসলাম বিরোধী কাজ করে সেটা সেখানেও কি আপনার মত আছে? বলেন? যদি যদি সে উল্টাপাল্টা কাজ করে তখনও আমাদের মত থাকে, এটার জন্য আমাদের আচ্ছা, তাহলে ৫ তখন বছর আগে আপনার মত আছে। শেষ করে ওকে দিতে ফাইন। হয়। ওকে ফাইন। সমস্যা নাই। আপনারা এখন আমি আবার প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা। তার মানে কোন সরকার যদি ইসলাম বিরোধী কোন আইন বাস্তবায়ন করে তাহলে সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে সরকার যখন চুরি করে সে কিন্তু হাত কাটে না, সে কিন্তু জেলে দেয়। এখানে আপনার মত আছে, রাইট? আরিফ শেখ?
জি আপনার উলিল আমরকে মানতে হবে, হ্যাঁ, কোরআনও মানতে ওকে হবে, ফাইন, আবার ওকে ফাইন, উলিল এখন আমরকে কথা মানতে শুনেন। হবে। এখন উলিল না, আমর না, না, কোন এখন জিনিস কথা ওটাই শুনেন। মানতে হবে। উলিল আমরটা ভাই, ডোনাল্ড ট্রাম্প তো আপনার উলিল আমর না ভাই। আজব কথা বলতেছেন কেন ভাই? ভাই কথাটা আমনে শুনেন। যদি আমনে তর্ক আরে ভাই, করলে তো হবে না, আমনে ভাই এখন শরীরটা যদি পালানোর জ্ঞান না ব্যবস্থা থাকে। করেন না। প্লিজ, আমনে প্লিজ পালানোর পেঁচাবেন ব্যবস্থা আর করেন না। সৌদি প্লিজ পেঁচাবেন। ভাই, পালানোর পথ খুঁজিয়েন না প্লিজ। আপনাকে এখন আমি কেন কাফের মনে পালানোর করতেছি পথ আমি। খুঁজবো? শুনেন, আরে ভাই, ভাই এই লোকটা আছে এখানে, আপনাদের কারো কাছে কি অ্যাক্সেস নাই? আমার মনে নাই। আমি আরো কয়েকজনকে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে, যাতে করে এদেরকে কন্ট্রোল করা যায়। এখন আমরা হচ্ছে আমার যে কাছে দেন ভাই, অ্যাক্সেস আমারও হ্যাঁ, আছে ভাই। ভাই আপনাকে দিব আমি আমি নিজে দাঁড়ান। থেকে আমি তো একটা সাইলেন্ট জিনিস করে থুই। দেখাই। আপনি অ্যাকসেপ্ট করবেন কি? আমি নিজে থেকে সাইলেন্ট করে থুই। না, শুনেন। আপনি নিজে থেকে সাইলেন্ট করতে হবে না ভাই। আপনাকে শুধু একটা জিনিস দেখাবো। সেটা এখন আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দিবে, হ্যাঁ? সূরা মাইদা ৪৬ নম্বর আয়াত। কি বলছে এখানে আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা এখানে বলতেছে, সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করে এবং আমার আয়াত নগণ্য মূল্যে বিক্রি করো না। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে বিধান দেয় না, তারাই কাফের। তারপর বলছে কি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা বিধান দেয় না তারাই অত্যাচারী। এবং শুধু এটা না, আরো অনেক জায়গায় আছে তারা ফাসেক, তারা মিথ্যাবাদী, বা সরি মিথ্যাবাদী মানে হলো ফাসেক বলা আছে, আর একটা কি জাহেল নাকি বলা আছে জানি। হ্যাঁ, যে যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন বিধান মানে আইন বাস্তবায়ন করে না। যেমন এখানে আরো একটা আছে দেখেন, এই যে মাইদা ৪৭ নাম্বার। মানে যারা ইনজিলওয়ালাদের উচিত আল্লাহ ওতে ইনজিলে যা অবতীর্ণ করেছেন তদনুসারে বিধান দেওয়া। আর যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে বিধান দেয় না তারাই পাপাচারী। তাহলে এখন দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে যে যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন বিধান দেয় না বা ফয়সালা করে না তারা কাফের, তারা হচ্ছে যে ফাসেক, তারা হচ্ছে অত্যাচারী, তারা হচ্ছে যে জালিম। হ্যাঁ, তাহলে বাংলাদেশের সরকার সেই কিন্তু যখন চুরি করে, আল্লাহ কিন্তু চুরি করলে শাস্তির বিধান দিছে হাত কেটে ফেলতে হবে। আর বাংলাদেশের সরকার আল্লাহর বিধানকে বাদ দিয়ে সে হচ্ছে জেলে দিচ্ছে। কারণ সে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতেছে না। আর এই যে আরিফ শেখ তিনি একটু আগে বলেন যে ভোটের মাধ্যমে তিনি সমর্থন দিচ্ছেন। হ্যাঁ, তাহলে ভোটের মাধ্যমে তিনি যখন সমর্থনটা দিচ্ছেন, তাহলে ভোটের এখন ওই সরকার যেই কাজটা করে সেটাকে উনি সমর্থন দিচ্ছেন। তার মানে উনি আল্লাহর এবং বিধানের বিরুদ্ধে, আমি শেষ করি ভাই, আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা আইনকে উনি সমর্থন দিচ্ছেন। তার মানে উনি আল্লাহর বিধান অনুযায়ী কি করে না, বিচার কার্য পরিচালনা করে না। যেহেতু তিনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে যে ফাসেক, তারা হচ্ছে যে জাহেল, তারা হচ্ছে যে অত্যাচারী। তার মানে কোরআন অনুযায়ী, অ্যাকর্ডিং টু কোরআন, আরিফ শেখ একজন কাফের। অ্যাকর্ডিং টু কোরআন, যে আরিফ এই রায় দিবে না, যারা এর পাওয়ারে আছে, যারা যখন ২ নম্বরই করবে, আল্লাহর রায় আর বাদ দিছে তো যে আপনি তো আপনি বাদ আরিফ না। আরিফ শেখের মতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালকও এখন ভাই আপনার আপনারা ওইটার মধ্যে উলিল থাকেন, আমর। ওই আপনি আয়াতের বলেন মধ্যে আরিফ থাকেন, শেখ অথবা আপনি ওই কি হাদিসটা আনেন যেটা বলছি, আপনার হাদিস ওইটাতে হাদিস থাকেন। হাদিস ভুলায় মানেন না ভাই তো ভাই। দুই একটা আপনি হাদিস মোতাসাবিহ মানেন, হাদিস বাঁচানো মানেন, শুনেন। আয়াত নিয়ে ফেসাল পারবেন সারা রাত্র। আরেক আপনি তো জায়গায় আরে গিয়ে এটা উত্তর দেন আপনি। আপনাদের স্বভাব ভাই। এখন এই চুরের হাদিসটা মুতাশাবিহ হয়ে গেছে। আপনি না তো হাদিস মানেন মুতাসাবিহ না। না তো। আপনি আমার এখন হাদিস আনতে কেন আমি তো বলতেছেন জবাব ভাই? দিয়ে গেছি ভাই, আমি জবাব কি জবাব ক্লিয়ার দিচ্ছেন দিয়ে আপনি? গেছি। কি জবাব দিচ্ছেন? আপনি কোরআন মানেন না, আপনি নিজে কোরআন মানেন না, আপনি হাদিস দিয়ে আপনি কি করবেন? আপনি কোরআন অনুযায়ী কাফের, এটা আমি প্রমাণ করে দিছি ভাই। আপনি নিজেকে মুসলিম বলতে পারবেন না আজকে থেকে আর। আপনি শিরক করলেন, কোরআন আমি শিরক করছি। কোরআনের বিধান কি এটা জানেন? হাসেন, আপনি শিরক এই করলেন। জিনা সবাই করলে একটু হাসেন। কাউকে শোনেন, আমি একটা কথা বলি, কোরআনের বিধান কাউকে হচ্ছে কাফের জিনা বলার করলে অধিকার আপনাকে আল্লাহ কোরআনের দেয়নি। আপনি ভাই যদি শুনেন, আল্লাহ কাউকে বলছে, কাফের বলেন, আরে আল্লাহ বলছে কাফের, সমস্যা কি? আল্লাহ বলছে কাফের। আল্লাহ কোরআনের বিধান নিজেই তো হচ্ছে কোরআনের বিধান দ্বারাই তো আপনি কোরআনের প্রমাণিত কাফের। আমার হ্যাঁ, বলার বা এর বলার কি দরকার? আল্লাহ বলবে কাকে আমি কাফের, আরেকটু কাকে বলি কি শুনেন। করবে সেটা আল্লাহ বলবে। যেটা আপনি আমি এখানে আরেকটু বলি। থেকে আরে বলবেন, আল্লাহ বলছি, আপনি আমি বললে বলি তো, আমি আপনি আয়াত খুলে শিরক দেখাচ্ছি শুনেন। করলেন। আমি আয়াত খুলে দেখাচ্ছি শুনেন। কোরআনের বিধান হচ্ছে কি জানেন? কোরআনের বিধান হচ্ছে কেউ যদি জিনা করে, তাহলে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, মানে অবিবাহিত হয়, তাহলে তাকে রজম করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তারা কি সম্ভবত ১০০ বেত্রাঘাত নাকি নির্বাসন, যাই হোক হ্যাঁ, কোন একটা কিছু। মিয়াতো জালদা ১০০ হ্যাঁ, বেত্রাঘাত। তো তাহলে এখন বাংলাদেশের আইনে কিন্তু জেনা করাটা কিন্তু শুধু একটা বৈধ কাজ। মানে একজন ছেলে একজন মেয়ে উভয় সম্মতিতে সম্মতিতে করলে বৈধ। প্রেম করতে পারে বা ফিজিক্যাল রিলেশন করতে পারে। সরকার কিন্তু আপনাকে এসে কিছু করবে না। এখন আপনি যখন বলে ফেললেন, যেখানে আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি বাঁচার জন্য যে পথটা নিছেন, যেই মানে আপনি আমার ফাঁদে পা দিয়েছেন আর কি, মোট কথা। আপনি বললেন কি যে আপনি ভোটের মাধ্যমে সরকারকে সমর্থন দিচ্ছেন। তার মানে আমি যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কি হাত কাটেন কিনা, আপনি বললেন যে হ্যাঁ আমি কাটি। কিভাবে কাটি? ওই যে আমি সরকারকে সমর্থন করছি, এখন সরকার যা করে সেটাই আমি করতেছি। তার মানে আপনি, ওই সরকার কি করতেছে, তারা জেনাকে প্রমোট করতেছে, জেনাকে সাপোর্ট করতেছে, জেনাকে সমর্থন করতেছে। তার মানে আপনিও জেনাকে সমর্থন করতেছেন, জেনাকে সাপোর্ট করতেছেন, জেনাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এখন আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছে যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না,
তারা হচ্ছে কাফের। তার মানে আপনি যারা আল্লাহর ফয়সালা বিধান করে না অনুযায়ী তাদের ব্যাপারে এটা প্রযোজ্য। আপনি এটা সবার আপনি তো সাপোর্ট দিছেন, আপনি তো সাপোর্ট দিলেন একটু আগে আপনার উলিল আমরে। বাংলাদেশের প্রধানমন্ত্রী উলিল আমর প্রধানমন্ত্রী। হ্যাঁ আমি শুধু সাপোর্ট সাপোর্ট না দিছি, তো ভাই। আমি সাপোর্ট দিছি। সে যদি আল্লাহর বিধান অনুযায়ী আরে ভাই শুধু সাপোর্ট না তো ভাই, আপনি বলছেন, আপনাকে যখন জি জিজ্ঞেস আমি তো করছি যে বলছি আমি সাপোর্ট ভাই দিছি। সে আরে আরে মিউটে থাকেন ভাই, তার মানে আপনি কাফের, তার মানে আপনার মানদণ্ড অনুযায়ী আপনি কাফের। ভাই একটু দাঁড়ান না ভাই, উনি শুধু আচ্ছা। সাপোর্ট ওটা তো করেন ভাই নাকি আপনি ভাই? বললেন, এটা আপনি বললেন। ভাই আল্লাহ মিউটে বলছে থাকেন, কিনা এটা আল্লাহ জানে। মিউটে থাকেন ভাই। উনি তো শুধু সাপোর্ট করেন, আপনারা ভুল কেন করতেছেন ভাই? উনি সরাসরি বলছে যে উনি হাত সরাসরি কাটে। যুক্ত। ভাই আমার একটু শেষ করতে দেন। উনি বলছে আমি উনি হাত যুক্ত, কাটে। আমি যুক্ত ভাই, আল্লাহ আপনারা যুক্ত। আবার তুমি দেখে থাক, উনি বলছে উনি হাত কাটে। কিভাবে হাত কাটে উনি? ওই যে উনি ভোট দিছে সরকারকে, সরকার যদি হাত কাটে তাহলে উনি হাত কাটে। মানে সরকার যা করে সেটা উনি করে। উনি তো শুধু সমর্থন করে নাই ভাই, উনি তো শুধু উনি নিজে করতেছে ওটা, উনি সমর্থন করে এটা বলছে শুধু। আপনারা কেন ভুল কথা বলতেছেন ভাই? উনিই করে, সরকার যেটা করে সেটা উনিই করে। উনি ওনার কথা ছিল এটা। তাহলে সরকার জেনাকে সাপোর্ট করে, তাহলে উনি জেনাকে সাপোর্ট করে। উনি সরকার চোরের শাস্তি হাত কাটে না, উনি তাহলে চোরের শাস্তি হাত কাটতেছে না। সরকার জেনাকারীদের কিছু যে রজম করে না বা যে বেত্রাঘাত দেয় না, উনি তাহলে বেত্রাঘাত দেয় না, রজম করে না। এখন আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। এখন যেহেতু উনি সরকার যেটা করে উনি সেটা করে, তো সরকার তো আসলে কোরআনের বিধান অনুযায়ী জীবন ফয়সালা করে না, তো উনিও করে না, তার মানে উনি কাফের। একদম সিম্পল হিসাব ভাই। ওনারা যুক্তি, এটা তো আমার যুক্তি না ভাই। এই যুক্তিকে আমি দিছি যে সরকার যেটা করে সেটা আমি করি, এটা আমি দিছি যুক্তিটা উনি নিজে দিছে ভাই। চেঞ্জ বলেন করব। আপনি এখন তো আল্লাহ কাফের ভাই। অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর রাখে। আরে কার ভিতরে কিসের কি আছে অন্তর্যামী? সব জানে। আল্লাহ তো এখন আমি আমি বুঝলাম না, আপনার এখানে আবার কাফের বলবো না অন্তর্যামীর ভাই, কথা কোথা আপনি থেকে বলার আসলো? ক্ষমতা রাখেন। আপনি এখানে শিরক করেন, অন্তর্যামীর করেন কথা গা। কোথা থেকে আসলো ভাই? আমি আপনি কাফের আপনাদেরকে প্রমাণিত কাফের হয়ে বলবো গেছেন। না। বুঝলাম না ভাই, আপনি কাফের প্রমাণিত হয়ে গেছেন এখানে। এটা আল্লাহ কোরআনে আল্লাহ বলছে দিয়েছে যারা কি আল্লাহর আল্লাহ বিধান দিয়েছে, অনুযায়ী এটা জীবন আপনার তো পরিচালনা আপনি করে না। বলেন, অসুবিধা নাই ভাই। আরো বলেন, এটা যত বলবেন আমি বলে নেই তো আমি ভাই, খুশি হবো, সমস্যা নাই। আমি বলে নেই তো ভাই, এটা তো আল্লাহ বলছে। আমি কোথায় বললাম? আল্লাহ বলছে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। কারণ আপনি আল্লাহ তো আল্লাহর বলছে, বিধান অনুযায়ী আল্লাহর কথা ফয়সালা আপনি করতেছেন না। বলতেছেন না এখন। আরে আমি তো আল্লাহর কথাই কোট করতেছি ভাই। তো আপনি তো শিরক করতেছেন ভাই। আমি আরে আজব, কেমনে আল্লাহর ঠিক কথা ভাই? আল্লাহর কথা করে কি আপনি তো শিরক করা? আল্লাহকে আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই আল্লাহর করার জন্য এটা। অবশ্যই দায়িত্ব দিছে। আল্লাহ তো বলছে ভাই, ভাই হক কথা আল্লাহ বলতে বলে নাই, আল্লাহর কোরআন প্রচার করতে বলে নাই। বলছে, উদু ইলা এখন সাবিলি আপনি হক রাব্বিকা কথা বিল বলছেন তো হিকমাতি এটা। ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম আপনি তো হক বিল্লাতি কথা হিয়া বলেন নাই, আহসান। আপনি আমারে কাফের বলছেন। ভালো সুন্দর, আপনি না বলতেছেন না, শুনেন, আপনার মানদণ্ড অনুযায়ী, কাফের বলার আপনার ক্ষমতা মানদণ্ড রাখেন। অনুযায়ী আপনি কাফের। শিরক করেন, অসুবিধা নাই ভাই। উনারে আপনি কাফির এর বলা মানদণ্ড না, ভালো, সুন্দর, কোরআনের মানদণ্ড কিউট। অনুযায়ী আপনি কাফের। আমার ওই যে না ওনার ভাই, বলার ভাই কারণে দুঃখিত, না। আল্লাহ কোরআনের বুঝবে, ওটা মানদণ্ড না আল্লাহ ভাই। বুঝবে। কোরআনের ভাই মানদণ্ড উনি, অনুযায়ী আমি কি সেটা আল্লাহ বুঝবে। উনার আল্লাহ আমাকে মানদণ্ড উনি বলবে। কাফের ভাই। ভাই আচ্ছা কোরআন আমরা তো ওই, এখন জি আপনারা ভাই, আপনারা অনেকে দোকান আমরা দিয়ে আজকে বলছেন আমাদের বিদায় আমার জানাচ্ছি। আমার হ্যাঁ মাল দিবেন না, বুঝতে পারছি। আপনারা ঠিক আছে, ব্যর্থ। আমার প্রশ্নের জবাব ঠিক আছে, দর্শক দেখছে, হ্যাঁ। দর্শক দেখতে কারা ব্যর্থ। ওনাকে বিদায় জানাচ্ছি আজকের মতো ভাই।